ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক বন্ধু, যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের আয়োজনে। আমরা মুমিন হিসাবে, ইসলামের অনুসারী হিসাবে প্রত্যেকটি ভাই আমরা প্রত্যেককেই দ্বীনি বিষয়ে নসিহত করব, এটাই হচ্ছে ঈমানের দাবি। আমি আমার মতো, আমার সাধ্য অনুযায়ী, আমার স্থান থেকে যতটুকু পারছি বিভিন্নভাবে নসিহত, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি আমার বুঝ অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী মানুষের কাছে হক কথাগুলো পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলমিন কতটুকু কবুল ও মঞ্জুর করবেন সেটা আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপার, এবং আমল গ্রহণ করা বর্জন করা এটা আপনাদের ব্যাপার। কারণ আল্লাহ রব্বুল আলমিনের নবীকে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে তুমি তাদের প্রতি দারোগা নাও। অতএব আমরা ভালো কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এই জন্য সকল আলেম ওলামা বক্তৃতায় খুতবায় বলে থাকেন। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সামনে এই কয়েকদিন পরেই একটি বিশেষ দিবস আমাদের সমাজে পালিত হয়, যেটি সামনে আসতেছে। আমাদের যুবক যুবতীরা, মুসলিম নামধারী যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা সেটি পালন করার জন্য উন্মুখ হয়ে আছেন। সেটি পালন করার জন্য চাতক পাখির মতো একটি বছর ধরে অপেক্ষা করে থাকেন। সেটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে সেন্ট ভ্যালেন্টাইন্স একজন পাদ্রী ছিল, সে সন্ন্যাসী ছিল, তার উপরে বিশেষ করে তার উপরে ভিত্তি করে পালন করা হয়ে থাকে। আর ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ, পালন করা যাবে কি না, এটা একটি বিতর্কিত বিষয়। শরীয়তের আলোকে বিষয়টি আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক বন্ধুরা, বিষয়টা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন, নিজে জানবেন, অন্যকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। লাইক করলে, শেয়ার করলে ভিডিও বানাতে, একটু পড়াশোনা করতে, গবেষণা করতে ভালো লাগে, এই উদাত্ত আহ্বান রাখছি। তো আমরা যদি ইসলামের বিষয়গুলো নিয়ে গবেষণা করি, তাহলে আমাদের সামনে বেশ কিছু বিষয় ফুটে উঠবে। এক নম্বর বিষয় যেটি ফুটে উঠবে, এটা হলো ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি কী এ ব্যাপারে। ইসলামে শুধুমাত্র দুটি দিবসকেই বৈধ বলে আখ্যায়িত করা হয়েছে। দুটি দিবসই আমরা পালন করতে পারবো, এটা ইসলামের শরীয়ত দৃষ্টিতে জায়েজ রয়েছে। বাকি আর কোনো দিবস আমাদের জন্য পালন করা বৈধ নেই। বাকি কোনো দিবসের সাথে আমাদের ইসলামের কোনো সম্পৃক্ত নেই। ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের আল্লাহ এবং রসুল কর্তৃক যে দিবসগুলো স্বীকৃত, যে দিবসগুলো গৃহীত, যে দিবসগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে বলেছেন, আমরা সেগুলো পালন করব। বাকি বাইরে কোনো দৃষ্টিভঙ্গি, কোনো গ্রহণযোগ্যতা এর মধ্যে প্রবেশ করানো যাবে না। দিন পরিপূর্ণ হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিন পরিপূর্ণ করে দিয়েছেন, যেটা সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আজকে দিনের ব্যবস্থা পরিপূর্ণ হয়ে গেল, সূরা এটা মাইদার 3 নম্বর আয়াত। তাহলে আমরা সেটা গ্রহণ করব, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে থাকে আমরা করব। আর এই সাডু ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, এটা আমাদের যুবক শ্রেণীরা যেটা করছে, ইসলামকে না জেনে করছে, ভ্রান্ত ইহুদি খ্রিস্টানদের মতে অনুসরণ করে করছে। আমাদের যুবক শ্রেণীকে যদি আমরা এখনই সতর্ক না করি, তাহলে অদূর ভবিষ্যতে এরা আরও অন্ধকার গলিতে তলিয়ে অধপতনের অতল তলে নিমজ্জিত হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা আমার, আসলে দ্বিতীয় নম্বরে আমরা বলবো ভালোবাসার মূল অর্থ কী। ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি আমরা জানলাম যে দুটি দিবসই স্বীকৃত দিবস রয়েছে, বাকিগুলো সবগুলো পালন করা অবৈধ। আর ভালোবাসা, এটা আমরা পিতা পুত্রের ভালোবাসা, মায়ের সন্তানকে ভালোবাসা,
স্বামী স্ত্রীতে ভালোবাসা, ছেলে সন্তানকে ভালোবাসা, আরও প্রয়োজনীয় যে ভালোবাসাগুলো রয়েছে সেই ভালোবাসাগুলো স্বীকৃত ভালোবাসা, এগুলো আমরা ভালোবাসতে পারি। আর ভালোবাসার জন্য কোনো দিন, ক্ষণ, তারিখ, সময়কে মেনশন করে ভালোবাসা যাবে না। ভালোবাসা চলমান, এটা সদা সর্বদা ভালোবাসা আপনাদের আমাদের বিরাজমান থাকবে, আমরা সদা সর্বদা ভালোবাসব। 3 নম্বরে আছে ভালোবাসা দিবসের উৎস এবং প্রেক্ষাপট কি। এটা হলো ওই যে ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন্স একটা প্রেমে পড়েছিল, সে তার প্রেমকে ব্যর্থ হয়েছিল, এই ইত্যাদি ইত্যাদি আপনারা ঘটনাগুলো সবাই জানেন। তে ওরা যদি করুক, সমস্যা নেই, আমরা মুসলিমরা সেটা করতে পারবো না। কারণ আপনারা যদি তাদের অনুসরণ করেন তাহলে আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির অনুসরণ করবেন তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 4 নম্বর হলো ফিতনা এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে। যেদিন 14ই ফেব্রুয়ারি দিনে ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা দিবস পালন করা হয়, সেদিন আপনার আমার মুসলিম মা বোনদের কতজনের যে ইজ্জত চলে যায়, কতজনের যে কুমারিত্ব হারায়, কতজনের যে নারীত্ব হারায়, সতীত্ব হারায়, এর কোনো হিসাব নেই। গোটা বিশ্বে এটা একটা বেহায়া দিবস, এটা হলো হারামখোরি দিবস, শয়তানের অনুসরণ করা দিবস। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাই এটা পালন করবে, আমরা মুসলিমরা এটা পালন করতে পারি না। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছে যেও না, কারণ এটা ইন্নাহু সাআ, যে এটা নিশ্চয় নিকৃষ্ট একটা পদ্ধতি। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না, জেনার কাছে গেও না, কারণ এটা নিকৃষ্ট পন্থা। সম্মানিত দর্শক মণ্ডলী, কিন্তু সেদিন আমাদের অনেকের বোনের, অনেকের মেয়ের, অনেকের আরও আত্মীয় স্বজন যারা হতে পারে, এদের জীবন, ইজ্জত, আব্রু, সম্মান সব ভুলুণ্ঠিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অতএব এই ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্ব ভালোবাসা দিবস নামের এই অশ্লীল বেহায়াপনা দিবসকে সকলে আজকে না বলার সময় এসেছে। আমরা এটাকে প্রতিহত করব, সবাই মিলে করব। মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেটা অন্যায় দেখলেই সেটা হাত দিয়ে বাধা দিতে হবে। আমরা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করব, না পারলে মুখ দিয়ে বাধা দেব। আমরা মুখ দিয়ে বলার চেষ্টা করছি। আমরা যার যেখান থেকে যার যা স্থানে রয়েছেন সেখান থেকে এটা প্রতিহত করার জন্য চেষ্টা করবেন। তারপরে 5মে ইসলামের বিকল্প দৃষ্টিভঙ্গি তৈরি হয় এটা করতে গেলে। কারণ মুসলিম শরীফের 54 নম্বর হাদিসে রয়েছে যে তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও। ভালোবাসা তো ছড়াবো, আমরা মুসলিমকে ভালোবাসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে মান আহাব্বা ফিল্লাহি ওয়া আবগাযা ফিল্লাহি ওয়া মান আতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা থেকে বিরত থাকে, শত্রু হিসেবে পরিণত করে, শত্রু হিসেবে গণ্য করে, অথবা কাউকে কিছু দান করে, কাউকে কিছু দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ রাসূল বলছে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তাহলে আমরা এইভাবে ভালোবাসা ছড়িয়ে দেব, আমরা পরস্পরকে ভালোবাসবো, দিনী ভাইকে ভালোবাসবো। কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটি মুসলিম ভাই ভাই, আমরা মুসলিম ভ্রাতৃত্ববোধের ভালোবাসা গোটা দুনিয়ায় ছড়িয়ে দেব। হিংসা বিদ্বেষ ভুলে যাব, বিদ্বেষ পরা আমাদের মধ্যে থেকে দূর করে দেব, ভালোবাসার বন্ধন আমাদের মধ্যে অটুট করব। এটা তো হলো আমাদের শিক্ষা। তারপরে আমরা শেষে বলতে পারি যে ভালোবাসার জন্য সুনির্দিষ্ট কোনো দিন নেই। এটা খ্রিস্টানদের প্রথা, ইহুদি খ্রিস্টানদের প্রথা। ইহুদি খ্রিস্টানরা চায় মুসলিমরা তাদের সঙ্গী হয়ে আমরা প্রত্যেকে জাহান্নামী হয়ে যাই। শয়তানও চায় গোটা দুনিয়ার মানুষ, যে আদম সন্তানকে সে সিজদা না করার কারণে তাকে জাহান্নামী হতে হয়েছে, গোটা দুনিয়ার মানুষ তার অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে জাহান্নামী হয়ে যায়, এটা শয়তান চায়। এজন্য আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা প্রত্যেকেই এই ধরনের অপসংস্কৃতি থেকে, যেটি মুসলিম সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, আমরা এই অপসংস্কৃতি থেকে প্রত্যেককে রেহাই চাই, প্রত্যেককে ফিরে আসতে চাই। আমাদের যুবক শ্রেণী, যুবতী শ্রেণী, আমাদের মা, আমাদের বোন, আমাদের প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়কে আমরা বিরত হওয়ার, এই বিশ্ব নোংরামি দিবস থেকে বিরত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।